অনুশীলন ডট নেট থেকে আমি স্বাগতম জানাচ্ছি সাজেদুল হক রুমি। আজকে আমি সি শার্প কোর্সের প্রথম যেই ভিডিও সেটি তৈরি করছি এবং এই ভিডিওতে আমি সি শার্পের সম্পর্কে কিছু বলতে যাচ্ছি। তো সি শার্প আসলে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটি সি বা জাভার মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা যারা কম্পিউটার সায়েন্স পড়ি তারা সি, জাভা অবশ্যই কোর্স করেছি, কিন্তু সি শার্প হয়তো বা দুঃখজনকভাবে আমরা অনেকেই কোর্স করি না। তো সি শার্পের এই যে কোর্স করা হয় না, বাট সি শার্প সম্পর্কে যারা আগ্রহী তাদের জন্যই আসলে এই কোর্স তৈরি করা। তো সি শার্প সম্পর্কে যদি জানতে চাই, প্রথমে দেখা যাচ্ছে যে সি শার্প লিখতে গেলে সি এর পর একটা হ্যাশ চিহ্ন দেয়। এই হ্যাশটাকেই আসলে সি শার্প প্রোগ্রামিং সংক্ষিপ্ত রূপ হিসেবে ব্যবহার করা হয়। এটাকে অনেকে যদি লেখেন তখন আর কি সি শার্প, এসিসিআরপি এইভাবে লেখেন। তো এখানে সি শার্পের যদি উইকিপিডিয়া পেজে যাই, আমরা একটু বাংলা যদি ভাষণটা সিলেক্ট করি তাহলে দেখতে পাবো যে সি শার্প সম্পর্কে কিছু কথা লেখা আছে। তো সি শার্প হচ্ছে একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। পূর্ববর্তী প্রোগ্রামিং ভাষাগুলো বিভিন্ন সীমাবদ্ধতা দূর করার জন্য মাইক্রোসফট কর্পোরেশন একটি নতুন প্রোগ্রামিং ভাষার উদ্ভাবন করেন। এটি প্রথম বাজারজাত করা হয় 2000 সালে আলফা ভার্সন। এর চিফ আর্কিটেক্ট ছিলেন অ্যান্ডার্স হেলসবার্গ। তো এখানে আসলে খুব বেশি ইনফরমেশন দেওয়া নেই, তো আমি এই জন্য ব্যাক করে ইংলিশের ভার্সনে চলে গেলাম। তো সি শার্প হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা মাইক্রোসফট তৈরি করে 2000 সালে। এটি তৈরি করা হয়েছিল আসলে সান মাইক্রো সিস্টেম, যেটি আর এখন নেই। আসলে জাভা যে ল্যাঙ্গুয়েজ তৈরি করেছিল সান মাইক্রো সিস্টেম নামের একটি কোম্পানি, সেই কোম্পানি জাভাকে টেক্কা দেওয়ার জন্য সি শার্প তৈরি করে মাইক্রোসফট। জাভা তৈরি হয় 1995 সালে, তো সি শার্প তৈরি হয় 2000 সালে। আহ, এবং মাইক্রোসফট চিন্তা করলো যে যেহেতু জাভা দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়, জাভা দিয়ে ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, জাভা দিয়ে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, জাভা দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, কি না তৈরি করা যায় জাভা দিয়ে। তো আমরা এমন একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করব যেটা হচ্ছে নাম হবে সি শার্প, এবং যেটা দিয়ে আমরা উইন্ডোজ প্ল্যাটফর্মে অথবা ডটনেট ফ্রেমওয়ার্কের মধ্যে ডটনেট প্ল্যাটফর্মে আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করব, মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করব, ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করব, এবং আদার্স যত জায়গায় যা কিছু সম্ভব সব কিছু আমরা সি শার্প দিয়ে তৈরি করব। সেই জন্যই সি শার্প নামের একটি ল্যাঙ্গুয়েজ তৈরি করেন, এবং এর আর্কিটেক্ট ছিলেন বা এর প্রণেতা হচ্ছেন অ্যান্ডার্স হেলসবার্গ। তো অ্যান্ডার্স হেলসবার্গ হচ্ছেন, আমি তার সম্পর্কে একটু সংক্ষেপে বলতে চাই। অ্যান্ডার্স হেলসবার্গ একজন ড্যানিশ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি মাইক্রোসফটে চাকরি করেন এবং তিনি দুটি কমার্শিয়ালি সাকসেসফুল ল্যাঙ্গুয়েজ তৈরি করেছেন। একটি হচ্ছেন সি শার্প আর একটি হচ্ছে টাইপস্ক্রিপ্ট। তো টাইপস্ক্রিপ্ট সম্পর্কে আরেকটু বলে নিই। টাইপস্ক্রিপ্ট এমন একটি, সংক্ষেপে বলা হয় টাইপস্ক্রিপ্টকে জাভাস্ক্রিপ্ট আরেকটি ল্যাঙ্গুয়েজ, তার সুপারসেট হিসেবে ব্যবহার করা হয়। তো সুপারসেট বলার কারণ হচ্ছে যে জাভাস্ক্রিপ্টে অনেক ফাংশনালিটি বা অনেক সিনট্যাক্স আছে যেগুলা আসলে প্রপারলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে সাপোর্ট করে না। তো সেই সাপোর্ট দেওয়ার জন্য সি টাইপস্ক্রিপ্ট তৈরি করে অ্যান্ডারসেস, বা যার মাধ্যমে ট্রেডিশনাল অবজেক্ট ওরিয়েন্টেড সিনট্যাক্স যেমন ক্লাস তৈরি করা বা বিভিন্ন ধরনের অবজেক্ট নিউ দ্বারা তৈরি করা, এগুলা টাইপস্ক্রিপ্টের মাধ্যমে সম্ভব। তো অ্যান্ডারসেস থেকে আমরা ব্যাক করি সি শার্পে। তো সি শার্প দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ভার্সন আছে। বর্তমানে যে ভার্সনটা চলছে সেটা হচ্ছে সি শার্প 6, এবং পরবর্তীতে সি শার্প 7 আসবে। তো সি শার্পের যদি আমরা দেখি যে সি শার্প দিয়ে কি তৈরি করা যায়, তাহলে আমরা আগ্রহ পাবো যে সি শার্প আসলে শিখাটা কতটা প্রয়োজন। তো প্রথমে বলেছি যে সি শার্প আসলে মাইক্রোসফটের একটি ল্যাঙ্গুয়েজ যেটি ডটনেট ফ্রেমওয়ার্কের উপর কাজ করে। ডটনেট ফ্রেমওয়ার্ক হচ্ছে, আমরা যদি ধরি যে জাভা যখন আমরা ইনস্টল করি তখন আমরা জাভা ইনস্টলার ফাইল পাই, ঠিক সেরকম আমরা ডটনেট ফ্রেমওয়ার্ক ইনস্টল করে সি শার্প ব্যবহার করতে পারবো। এবং ডটনেট ফ্রেমওয়ার্কের একটি ইনস্টলার ফাইল, এটা কয়েক মেগাবাইট, সেটা ডাউনলোড করলেই আমরা সেখান থেকে সি শার্প আস্তে আস্তে ব্যবহার করতে পারবো। তো সেদিকে না যে আমরা দেখি যে সি শার্পের আসলে ডেভেলপমেন্ট স্কোপ কীরকম। তো আগেই বলেছিলাম যে সি শার্প দিয়ে আমরা চাইলে ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। তো যদি লিখি সি শার্প ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে উইন্ডোজ ফর্ম তৈরি করতে হবে। উইন্ডোজ ফর্ম টেকনোলজি ব্যবহার করে আমাদেরকে ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে। আমরা যদি একটু ইমেজের মধ্যে যাই তাহলে দেখবো যে আমাদের পরিচিত অনেকগুলা সফটওয়্যারের মতো দেখতে, কি না কি জানি। তো এই যে এখানে দেখা যাচ্ছে যে এইরকম একটা
উইন্ডো দেখা যাচ্ছে, এই উইন্ডোটা কিন্তু আসলে সি শার্প ব্যবহার করে এবং উইন্ডোজ ফোন ব্যবহার করে সফটওয়্যার তৈরি করেছে। তো এইরকম সফটওয়্যার আমরা দেখব যদি আমরা বিভিন্ন ধরনের আগোরা শপ বা আমরা যদি মিনা বাজার শপে যাই, সেখানে আমরা দেখতে পারবো, অথবা বিভিন্ন যদি ব্যাংকে যাই তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে এই ধরনের ডেস্কটপ অ্যাপ্লিকেশন পাওয়া যায় এবং সেগুলো কিন্তু সি শার্প দিয়ে অনেকাংশেই তৈরি করা। যদি আমরা এই ধরনের ইউআই দেখি তাহলে বুঝবো যে এই ধরনের উইন্ডো দেখি তাহলে বুঝবো যে সেটা সি শার্প দিয়ে তৈরি করা। তো পরবর্তীতে আমরা যদি ডেস্কটপ অ্যাপ্লিকেশন যদি না তৈরি করতে চাই, তাহলে আমরা যদি চিন্তা করি যে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবো চাই, তাহলে আমরা এসপি ডট নেটে যেতে পারি। এসপি ডট নেটে যদি যাই তাহলে আমরা দেখব যে সি শার্প দিয়ে কিন্তু এসপি ডট সাইট তৈরি করা যায়, এবং আমরা যদি সি শার্প এসপি ডট নেট দিয়ে পপুলার সাইট যদি দেখি তাহলে লিস্ট পেয়ে যাব যে পৃথিবীতে কোন কোন সাইট তৈরি করা হয়েছে। তো এখানে দেখছি যে সি শার্প তৈরি করা হয়েছে ফেমাস ওয়েবসাইট। আমরা একটা সাইটে যাই যে সি শার্প দিয়ে তৈরি করা হয়েছে কি কি সাইট পাওয়া যায়, তাহলে এখানে দেখা যাবে যে অর্কুট তৈরি করা হয়েছে, এমএনবিসি তৈরি করা হয়েছে। তো এই যদি লিঙ্কে যাই তাহলে আমরা দেখতে পারবো যে আসলে সি শার্প দিয়ে কোন কোন সাইট তৈরি করা হয়েছে। তো এখানে আসলে আমরা খুব ভালো ইনফরমেশন পেলাম না, আমরা ব্যাকে যাই, ব্যাকে যে আমরা দেখি যে এখানে বলা হচ্ছে যে স্ট্যাক ওভারফ্লো। তো স্ট্যাক ওভারফ্লো সাইটটা কিন্তু সি শার্প দিয়ে তৈরি করা, এবং স্ট্যাক ওভারফ্লো হচ্ছে প্রোগ্রামারদের প্রশ্নের স্বর্গশালা, যেখান থেকে কেউ যদি কখনো প্রোগ্রামিং কোনো ধরনের প্রবলেমে পড়েন তাহলে হেল্প চেতে পারেন স্ট্যাক ওভারফ্লো সাইটে, এবং স্ট্যাক ওভারফ্লো সাইটটা কিন্তু সি শার্প দিয়ে তৈরি করা, এবং এটা হচ্ছে এসপি ডট নেট ব্যবহার করে সি শার্প ব্যবহার করে একটা বিশাল সাইট তৈরি করা হয়েছে। পরবর্তীতে আমরা যদি চিন্তা করি যে না, এখন তো আসলে মোবাইলের যুগ, ওয়েবসাইট কেন তৈরি করব বা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করব কেন, বা আমি ব্যাংকিং সফটওয়্যার তৈরি করা আমার পক্ষে কঠিন, আমি ছোট ছোট মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করব, যেমন হয়তো হতে পারে যে আইব্যার হিসাব করবে অথবা অ্যালার্ম ক্লক তৈরি করবে। তো এইরকম অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য কিন্তু আমরা সি শার্পের ক্ষেত্রে আমরা যে টেকনোলজি ব্যবহার করতে পারি সেটা হচ্ছে সি শার্প উইন্ডোজ ফোন ব্যবহার করতে পারি। উইন্ডোজ ফোনের জন্য যদি আমরা অ্যাপ্লিকেশন তৈরি করতে চাই তাহলে সি শার্প উইন্ডোজ ফোন ব্যবহার করতে পারি। দেখা যাচ্ছে যে এখানে একটা অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে কীভাবে এমপ্লয়ের ডাটাবেস ব্যবহার করে কাজ করা যায়। তো আপনারা যারা ডাটাবেসে কাজ করেন তারা সি শার্প ব্যবহার করে মোবাইল অ্যাপ্লিকেশন যদি তৈরি করতে চান তাহলে উইন্ডোজ ফোন অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। কিন্তু কথা হচ্ছে যে অনেকেই বলবেন যে সি শার্প তো আসলে ব্যবহার করে উইন্ডোজ ফোন অ্যাপ্লিকেশন তৈরি করবো, তাহলে সি শার্প শেখার দরকার কি, তাতে তো জাভা শিখে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করা সম্ভব। কিন্তু না, আমি যদি বলি যে সি শার্প দিয়ে আপনারা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন অথবা আইওএস অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন, তাহলে কেমন হয়, তাই না? তো সি শার্প এমন একটা শক্তিশালী ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে আপনি যে কোনো মোবাইল প্ল্যাটফর্মের জন্য আপনি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন, এবং সেটার জন্য নতুন যে টেকনোলজি ব্যবহার করতে হবে সেটার নাম হচ্ছে জামারিন। জামারিনের বানানটা হচ্ছে এক্স দিয়ে। তো জামারিন যদি আমরা দেখি এবং জামারিনের ওয়েবসাইটে যদি যাই তাহলে আমরা জামারিন সম্পর্কে একটু ধারণা পাবো যে জামারিন দিয়ে আসলে কি না করা সম্ভব। তো জামারিন দেখা যাচ্ছে যে অনেক বড় বড় যেসব সাইট আছে সেসব সাইটে সাপোর্ট আছে, এবং এবং তারা জামারিন ব্যবহার করছে। এবং জামারিন যদি আমরা প্ল্যাটফর্মের মধ্যে যাই তাহলে বুঝতে পারবো যে জামারিন আসলে কি কি সাপোর্ট করে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে জামারিন দিয়ে আমরা নেটিভ আইওএস অ্যাপ তৈরি করতে পারবো, জামারিন দিয়ে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে পারবো, এবং জামারিন দিয়ে আমরা উইন্ডোজ ফোন অ্যাপও তৈরি করতে পারবো। সবই কিন্তু আসলে সি শার্প দ্বারা ব্যবহার করাচ্ছে। আপনি একটা সি শার্প কোড দিয়ে জামারিন প্ল্যাটফর্ম ব্যবহার করে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন, কিন্তু যখন আপনি বিল্ড করবেন বা সফটওয়্যারটা টোটালি তৈরি করবেন তখন কিন্তু এক কোড ব্যবহার করে কিন্তু আপনি একই সাথে তিন প্ল্যাটফর্ম অ্যান্ড্রয়েড, আইওএস এবং উইন্ডোজ ফোন সব জায়গায় কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। এই সি শার্প ব্যবহার করে তিনটা প্ল্যাটফর্মের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। কোনো দরকার নেই আপনার অ্যান্ড্রয়েড তৈরির জন্য জাভা ল্যাঙ্গুয়েজ শেখার, অথবা সি শার্প দিয়ে আপনি শুধুমাত্র উইন্ডোজ অ্যাপ্লিকেশন তৈরি করবেন, অথবা আইওএস অ্যাপের জন্য আপনি অবজেক্টিভ সি ল্যাঙ্গুয়েজ অথবা সুইট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন।
তিনটা ল্যাঙ্গুয়েজ শেখার দরকার নেই, শুধুমাত্র সি শার্প দিয়েই তৈরি করবেন। এবং সি শার্প এই জন্যই তৈরি করা হয়েছে, সি শার্প, আপনি যদি শার্পলি সি করতে চান তাহলে আপনাকে সি শার্প শিখতেই হবে। এবং দেখেন সি শার্প কত সুন্দর, দেখে একটা কোড দিয়ে আপনি 3 প্ল্যাটফর্মের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করতে পারছেন, মোবাইল অ্যাপ্লিকেশন। তাহলে এটা কি উচিত না যে আমরা সি শার্পের দিকে চলে যাই? তো ঠিক আছে, তো সি শার্প দিয়ে আমরা বুঝলাম যে মোবাইল অ্যাপ্লিকেশন বিশালভাবে তৈরি করা সম্ভব। তো এখন কথা হচ্ছে যে ধূর তুরি, আমি সি শার্প অ্যাপ্লিকেশন তৈরি, এই জামারিন ব্যবহার করব না, আমি অ্যাপ তৈরি করব না, আমার ইচ্ছা হচ্ছে গেম তৈরি করা। তো গেম তৈরি করার জন্য কি সি শার্প কোনো ধরনের হেল্প করতে পারে? হ্যাঁ, অবশ্যই হেল্প করতে পারে। এবং সি শার্প দিয়ে আপনি ইউনিটি নামের একটি পপুলার গেম ইঞ্জিন আছে, যেটাকে বলা যায় মোটামুটি 1 নম্বর গেম ইঞ্জিন আমার মতে, সেটা কিন্তু সি শার্প দিয়ে সি শার্প ব্যবহার করছে। তো আমরা যদি ইউনিটির সাইটের মধ্যে যাই এবং যদি দেখি যে ইউনিটির কিন্তু মেইন যেই ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে সেটি হচ্ছে সি শার্প। তো এক সি শার্প শিখলে আপনি আপাতত, আমি যা যা বললাম, ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন, ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন, মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন, আবার গেমও তৈরি করতে পারবেন। এবং এই গেম আপনার একই সাথে ইউনিটি প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি যে কোনো প্ল্যাটফর্মে ডিপ্লয়, যে কোনো অপারেটিং সিস্টেমে আপনি নিতে পারেন। আপনি যদি অ্যান্ড্রয়েডে চান আপনি সেখানে ব্যবহার করতে পারবেন, আপনি যদি উইন্ডোজে চান সেখানে ব্যবহার করতে পারবেন, যে কোনো জায়গায় আপনি, অথবা আইওএসে তো অ্যাপ্লিকেশন, যদি গেম তৈরি করতে চান তাহলে কিন্তু আপনার এই ইউনিটিতে আসতে হবে। তো আমরা যদি দেখি যে ইউনিটি দিয়ে আসলে কি কি গেম তৈরি করা হয়েছে, তাহলে বুঝবো যে ইউনিটি আসলে কেমন গেম ইঞ্জিন এবং সি শার্প আসলে কিভাবে হেল্প করছে। তা আমরা যদি বলি যে গেম ডেভেলপড ইউনিটি, তাহলে দেখতে পাবো যে আসলে কি কি গেম তৈরি করা আছে। তো আমরা 2016 সালে যাই, তাহলে দেখতে পাবো যে কি কি গেম তৈরি করা আছে। একটাও কি চেনা আছে? আমি একটা গেমকেও চিনতে পারছি না, দুঃখিত। তো 2015 সালে যাই, তো অ্যাংরি বার্ডস 2 তৈরি করা হয়েছে ইউনিটি দিয়ে, এবং এটা সি শার্প দিয়ে তৈরি করা হয়েছে। কত সুন্দর, তাই না? এবং এই গেমটা শুধুমাত্র আইওএস এবং অ্যান্ড্রয়েডের জন্য তৈরি করা হচ্ছে, এবং এটা কিন্তু উইন্ডোজ ফোনের জন্য তৈরি করা হয়নি, এবং এটার জন্য ইউনিটি প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে। তাহলে এত বড় বিখ্যাত গেম তৈরি করা হচ্ছে সি শার্প দিয়ে, ইউনিটি গেম ইঞ্জিন দিয়ে। তো পরবর্তীতে এখানে আরেকটু খুঁজে দেখি যে আর কোনো গেম পাওয়া যায় নাকি যেগুলো আসলে নাম করা হতে পারে। তো যেমন আমরা যদি দেখি টেম্পল রান, যদি দেখি টেম্পল রান, তো দেখা যাচ্ছে যে টেম্পল রানও কিন্তু সি শার্প দিয়ে তৈরি করা হয়েছে, অ্যাংরি বা সি শার্প দিয়ে তৈরি করা হয়েছে। তো বড় বড় যেসব নাম করা মোবাইল গেম আছে সব কিন্তু, বেশ কয়েকটা কিন্তু উন্নত যেসব গেম আছে যেগুলা যে কেউ চিনবে, সেগুলা কিন্তু ইউনিটি গেম ইঞ্জিন এবং সি শার্প দিয়ে তৈরি করা। এবং এই এক হলো সি শার্প ব্যবহার করে মাল্টিপুল মোবাইল ফোনে গেম তৈরি করা হচ্ছে, যেমন আইওএস, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ ফোন। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমরা যদি প্লে স্টেশনের জন্য যদি তৈরি করতে চাই, অথবা এক্সবক্স, যেসব হচ্ছে গেমিং কনসোল হিসেবে ব্যবহার করা হয়, সেগুলোতে কিন্তু আসলে এই সি শার্প বা ইউনিটি ব্যবহার করা যায়। তো এখানে দেখা যাচ্ছে যে এই যে স্লেন্ডার দ্য অ্যারাইভাল গেমটা তৈরি করা হয়েছে, এটা কিন্তু অনেকগুলো প্ল্যাটফর্ম কভার করছে। তো এগুলা কিন্তু আসলে সি শার্প প্লাস হচ্ছে ইউনিটির পুরা কেরামতি। তো তাহলে দেখতে পাচ্ছেন যে সি শার্প আসলে কত শার্পলি করতে পারে। তো পরবর্তীতে আমরা দেখব যে সি শার্পের আসলে গ্লোবালি অবস্থান কোথায়। তো গ্লোবালি যদি আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা ইন্ডেক্স দেখি, যেটাকে টাইওব ইন্ডেক্স বলা হয়, TYOB ইন্ডেক্স, তাহলে সেখান থেকে আমরা সি শার্পের একটা পজিশন পাবো। তো এখানে দেখা যাচ্ছে প্রথম জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভা, দ্বিতীয় জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি, এবং তৃতীয় জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি প্লাস প্লাস। এরপরে কিন্তু আছে কিন্তু সি শার্প, এবং সি শার্প কিন্তু
উপরে ধাবমান, তার মানে বোঝা যাচ্ছে যে কোনো না কোনো একদিন হয়তো বা সে সি প্লাস প্লাস অথবা সিকে ধরে ফেলতে পারে। তো আমরা সেদিক বিবেচনায় না যাই, আমরা অন্তত যা বুঝতে পারছি যে সি শার্প হচ্ছে কিন্তু 4 নম্বর জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ এবং সে কিন্তু জাভার অনেক পরে আছে। তো জাভার অনেক পরে থাকলেও কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে যে জাভা পপুলার হওয়ার বেশ কিছু কারণ আছে। কারণ জাভাকে আসলে বলা হয় ক্রস প্ল্যাটফর্ম ল্যাঙ্গুয়েজ এবং এটা অনেক প্ল্যাটফর্ম সাপোর্ট করে বলে এই জন্য জাভা ল্যাঙ্গুয়েজ নাম করেছে। তো সি শার্প আগে কিন্তু আসলে উইন্ডোজ প্ল্যাটফর্মকে সাপোর্ট দিত, বর্তমানে সি শার্প দেখলাম যে আমরা গেম ইঞ্জিনের ক্ষেত্রে দেখলাম যে সি শার্প কিন্তু এই ইউনিটি গেম ইঞ্জিনের মাধ্যমে সি শার্প কিন্তু মাল্টিপল প্ল্যাটফর্ম ক্রস প্ল্যাটফর্ম কভার করছে। আবার অন্যদিকে আমরা জামারিন যে অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক ছিল, সেখানে কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম যে জামারিন সেটাও কিন্তু মাল্টিপল প্ল্যাটফর্ম উইন্ডোজ, আইওএস এবং অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মকে অ্যাপ তৈরি করার সফল দিচ্ছে, সুবিধা সুযোগ করে দিচ্ছে। এখন পরবর্তীতে কথা হচ্ছে যে আমরা তো আসলে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার, আমরা তো জাভা ব্যবহার করি বা পাইথন ব্যবহার করি, পিএইচপি ব্যবহার করি, এগুলো দিয়ে আমরা ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন তৈরি করছি যেগুলা উইন্ডোজেও কাজ করবে, যেগুলা লিনাক্সেও কাজ করবে, যেগুলা ম্যাক ওএসেও কাজ করবে। তো ASP.NET তো খালি উইন্ডোজে কাজ করে। তো এই ল্যাঙ্গুয়েজ শিখি কি হবে? তার চেয়ে তো আমাদের জাভার যদি স্প্রিং ফ্রেমওয়ার্ক শিখি অথবা প্লে ফ্রেমওয়ার্ক শিখি, অথবা পাইথনের যদি আমরা জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক শিখি, অথবা যদি ফ্ল্যাশ ফ্রেমওয়ার্ক শিখি, অন্যদিকে আমরা যদি পিএইচপি যদি লারাভাল ফ্রেমওয়ার্ক শিখি বা সিম্ফনি ফ্রেমওয়ার্ক শিখি, অথবা আমরা যদি রুবির মধ্যে যদি রেলস ফ্রেমওয়ার্ক শিখি, সেগুলোই তো ভালো। সেগুলো তো আসলে এক কোড দিয়ে মাল্টিপল প্ল্যাটফর্ম কভার করছে, তাই না? তো ASP.NET তো আসলে অনেক পিছিয়ে আছে, কিন্তু না, মাইক্রোসফট এখন ASP.NET কোর বলে একটি নতুন ফ্রেমওয়ার্ক তৈরি করছে, যেটা আসলে যুগান্তকারী ফ্রেমওয়ার্ক। এবং এই যুগান্তকারী ফ্রেমওয়ার্কের কারণে আমরা এখন একই সাথে শুধুমাত্র উইন্ডোজ না, আমরা ব্যবহার করতে পারি একই সাথে ASP.NET কোর। যদি যাই উইকিপিডিয়া, আমি আসলে যে পেজটা খুঁজছি এটা সেটা না, এটি উইকিপিডিয়া যদি যাই তাহলে দেখতে পাবো যে এটি আসলে সব ফ্রেমওয়ার্ককে, সরি, সব প্ল্যাটফর্মকে কভার করছে। তো এইখানে আমি যে পেজটি আসলে দেখাতে যাচ্ছি, ওকে। তো ASP.NET সম্পর্কে বলতে চাচ্ছিলাম যে ASP.NET দিয়ে কি আদৌ কি ক্লাস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন তৈরি করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডটনেট কোর যে সাইটে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি যে এক সিসার ব্যবহার করে আমরা উইন্ডোজ, লিনাক্স, ওএস এবং ডকার ডকার আমরা সম্পর্কে পরবর্তীতে বলি। তো অন্তত আমরা তো চিনি লিনাক্স, ওএস এক্স, উইন্ডোজ চিনি, সেখানে কিন্তু আমরা একসাথে ব্যবহার করতে পারি। তো এখন কিন্তু ডটনেট আর উইন্ডোজ প্ল্যাটফর্মের জন্য সীমাবদ্ধ নেই, ডটনেট জাভার মতো সমান ক্রস প্ল্যাটফর্ম একটি ফ্রেমওয়ার্ক চলে গেছে এবং ডটনেট কোর জাভার মতো শক্তিশালী, যেটি আমরা ব্যবহার করে একই সাথে উইন্ডোজ, লিনাক্স এবং ওএস এর জন্য সমান তালে অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। তো ASP.NET এ যদি যাই, ASP.NET যদি একটু খুঁজি, ডটনেট 3.0 যদি 01 ভার্সন যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে একটু ইমেজ খুঁজি, ইমেজ খুঁজে দেখি যে একসাথে মাল্টিপল প্ল্যাটফর্ম দেখা যায় নাকি। যে ইমেজটা আসলে আমি খুঁজতে যাচ্ছি, এই যে ডটনেট কোর। তো ডটনেট কোর, ASP.NET কোর আসলে কোর সিএলআর ব্যবহার করে, সিএলআর মানে কমন ল্যাঙ্গুয়েজ রান টাইম,
সেটি ব্যবহার করে একই সাথে উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক ওএসের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করতে পারে। তো আমরা বুঝতে পারছি যে সি শার্প দিয়ে কিন্তু এখন ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন অ্যাক্রস অল ডিভাইস, যেমন এটা ডেস্কটপ যদি হোক অথবা যদি মোবাইল অ্যাপ্লিকেশন যদি হোক, গেম হোক অথবা গেম কনসোল যেগুলো আছে এক্সবক্স বা প্লে স্টেশন, তার জন্য আমরা এক সি শার্প ল্যাঙ্গুয়েজ দিয়ে সব কিছু তৈরি করতে পারি। কিন্তু আমরা যদি জাভাতে যাই তাহলে দেখবো যে জাভার অনেক লিমিটেশন আছে। জাভার যদি গেম ইঞ্জিনে যদি যাই, জাভা গেম ইঞ্জিন, তাহলে যদি লিস্টের মধ্যে যাই তাহলে দেখতে পাবো যে যেগুলো আসছে যে LWGL, libgdx, jmonkey, এগুলাই কিন্তু আসলে খুবই ইউনিটির তুলনায় অনেক অনেক কম ফিচার সম্পন্ন বা উইক উইক গেম ইঞ্জিন, যেগুলা দিয়ে আসলে ইউনিটিতে এত পরিমাণ ফিচার্স আছে সেগুলা কিন্তু ব্যবহার করা সম্ভব না। সেগুলা কিন্তু এইসব গেম ইঞ্জিনে সাপোর্ট করে না। যেমন আমরা যদি জেমাঙ্কি ইঞ্জিনের মধ্যে যাই এবং তার ওয়েবসাইটটা দেখি, তো দেখা যাচ্ছে যে ওয়েবসাইটটা এখানে খুলছে না। আমি জানি না এখানে কেন ওয়েবসাইট খুলছে না, ওরা কি রাগ করেছে নাকি বুঝতে পারছি না। তো কোনো কারণে আসলে জেমাঙ্কি ওয়েবসাইটটা কাজ করছে না। তো একটু HTTPS এর বদলে যদি HTTP বসাই তাহলে কি খুলে? হ্যাঁ, খুলছে। তো জেমাঙ্কির ওয়েবসাইটটা যা দেখা যাচ্ছে যে তার অবস্থা আসলে খুবই খারাপ। সে পিএইচপি আসলে এইভাবে দেখাচ্ছে। তো জেমাঙ্কি নিজের অস্তিত্বে টানাপোড়েন পড়েছে, এটা আমরা বুঝতে পারছি। এই জন্য জেমাঙ্কির প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। তো পরবর্তীতে আমরা যদি আরেকটা আমার ফেভারিট গেম ইঞ্জিন ছিল যেটি হচ্ছে libgdx, libgdx এ যদি যাই, libgdx একটি সুন্দর গেম ইঞ্জিন, বাট এখানে প্রবলেম হচ্ছে যে এটা ইউনিটির মধ্যে কিন্তু এত ফুল ফ্লেশ বা এত ফিচার সম্পন্ন কিন্তু গেম ইঞ্জিন না। তো এইখানে যদি জাভাতে আপনারা যদি গেম তৈরি করতে চান তাহলে আপনার এই libgdx ছাড়া আর বা এন্ড ইঞ্জিন ছাড়া খুব ভালো গেম ইঞ্জিন আপনি পাবেন না। আচ্ছা, তো এটা হচ্ছে জাভার জন্য, গেমের জন্য প্রবলেম। আর একটা হচ্ছে যে জাভা দিয়ে কিন্তু আপনি ক্রস প্ল্যাটফর্ম, যেটা আমি বলেছিলাম জামারিনের কথা, এরকম কিন্তু কোনো ফ্রেমওয়ার্ক নেই যেটা দিয়ে আপনি একই জাভা কোড ব্যবহার করে আপনি অ্যান্ড্রয়েডের জন্য, আইওএসের জন্য এবং উইন্ডোজের জন্য আপনি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। এরকম কিন্তু কোনো ফ্রেমওয়ার্ক নেই। তো সি শার্পের ফিউচারটা আমি দেখছি এক নম্বর হচ্ছে জামারিন অ্যাপ ডেভেলপমেন্টের জন্য, ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ ডেভেলপমেন্টের জন্য, এবং আরেকটি হচ্ছে গেম ডেভেলপমেন্টের জন্য ইউনিটি। এই কারণে সি শার্প হচ্ছে বেস্ট চয়েস। আপনি যদি কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে নিজের ক্যারিয়ার করতে চান অবশ্যই আপনি সি শার্প নিতে পারেন। আর এবার হচ্ছে এটা তো গ্লোবালি গেল সি শার্পের কথাবার্তা। তো এখন যদি আমরা একটু বলি যে আমাদের দেশে আসলে সি শার্পের চাহিদা কেমন। আমরা তো সবাই জাভাতে কম্পিউটার গ্র্যাজুয়েট হচ্ছি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট হচ্ছি। তো সি শার্প আসলে এখানে কি হেল্প করতে পারে? তো এখানে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখছি, সেটা হচ্ছে যে আপনারা যদি বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যদি দেখেন, তো আমি বেসিক সফট এক্সপোতে অনেক আগে গিয়েছি। সম্ভবত যতদূর আমি মনে করতে পারি 2009 থেকে আমি সফট এক্সপোতে যাচ্ছি। তো সেখান থেকে আজ পর্যন্ত আমি যা দেখেছি যে এখানে 70 থেকে 80% বা তারও বেশি সফটওয়্যার কিন্তু তৈরি করা হলো সি শার্প দিয়ে অথবা ভিজুয়াল বেসিক .NET দিয়ে, এবং তারা মেইনলি যেই অ্যাপ্লিকেশনগুলো তৈরি করতে আগে সেগুলো হচ্ছে উইন্ডোজ ফর্মের উপর, এবং পরবর্তীতে যে অ্যাপ্লিকেশন বর্তমানে এসে পড়েছে সেগুলো হচ্ছে ASP.NET এ তৈরি করা হচ্ছে। তো এইখানে একটা বিশাল অপরচুনিটি আছে যে যারা সি শার্প শিখবেন, বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আপনারা যারা কাজ করতে চান, বড় বড় কর্পোরেট অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পজিশন অথবা সফটওয়্যার আর্কিটেক্ট, প্রজেক্ট প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কাজ করতে চান, আহ, তাহলে তারা সি শার্প শিখে খুব সহজেই কিন্তু আপনারা চলে যেতে পারেন বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে নিজের ক্যারিয়ার করতে। তো এই ছিল আপাতত আমার সি শার্প নিয়ে কথাবার্তা। তো আশা করি আপনাদের এই এই ভিডিওটি ভালো লাগবে এবং সি শার্পে কোড করতে আপনারা আগ্রহী হবেন। তো আজ এই পর্যন্তই।